এখন তো খবরের কাগজে টিভিতে প্রায় দেখতে পাচ্ছি 4 দিনের মধ্যে দখল হয়ে যাবে কলকাতা। আমি যে কোথা পালাবো সেই চিন্তায় তো এখন ব্যস্ত। 4 দিন পেরিয়ে গেছে, 6 দিন 10 দিন হয়ে গেল। মানে আমি শুধু ভাবি মাঝে মাঝে বসে, জানেন, হ্যাঁ, যারা এদেশ থেকে চাল নিয়ে গিয়ে খায়, এদেশ থেকে গামছা নিয়ে গিয়ে পরে, তারা নাকি দেশ দখল করবে। কি কথা? যাদের নিজেদের জাতীয়তাবাদ বলতে কিছু নাই। আরে নিজেদের যদি জাতীয়তাবাদ থাকতো তাহলে একটা দেশের পতাকা মাটিতে ফেলে দিয়ে তার উপরে কেউ পা দিয়ে মারিয়ে যেত না। জাতীয়তাবাদ নেই। নিজের দেশের জাতীয়তাবাদ থাকলে প্রধানমন্ত্রীর ভবন থেকে কেউ মুরগি চুরি করে পালায় না। যারা নিজের দেশকে সম্মান করে না তারা বলে আমরা ভারত দখল করব। হ্যাঁ, মনে রাখবেন, সমস্যা একটা আছে, কি জানেন তো? একটা লোক তার বাড়িতে সে জানে না একটা গেঁজা গাছ হয়েছে, ও জীবনে চেনেনি। পাশের লোক পুলিশকে খবর দিয়ে দিয়েছে আমার ভাই বাড়িতে গেঁজা গাছের চাষ করে। পুলিশ চলে এসেছে, বড় গাছ ফুল হয়ে গেছে। পুলিশ বলছে এটা কি গাছ? বলে স্যার আমি তো বলতে। তুই জানিস? বল ভিতরে বল। তুই স্যাম্পেল এনেছিস মানে তোর কাছে বাগান আছে, বল। বলে স্যার আমি যদি জানতুম যে এই গাছটা থাকলে আপনারা বাড়িতে আসবেন, আমি বিশ্বাস করুন আমি বাগান তৈরি করতাম। মানে একটা গাছ আছে বলে পুলিশের বড়বাবু এসছে, বাগান তৈরি করলে তো আইপিএস ছুটে আসতো। বলে তুই জানিস এটা কি? বলে কি স্যার? বলে গেঁজা গাছ রে। বড়বাবু বললেন এক কাজ করো, ওটা মাথার থেকে 6 ইঞ্চি ছেটে কমিয়ে দাও, মানে গাছটা না বাড়তে পারে। হ্যাঁ, মনে রাখবেন, চাষ হচ্ছে হোক, কিন্তু মাথার উপরে উঠতে গেলে 6 ইঞ্চি ছেটে কমিয়ে দেওয়া হবে। সব সময়ের জন্য মনে রাখবেন, একটা দেশের লোক সংখ্যা 18 কোটি, পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 13 কোটি। আমি দেশ বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা স্বপ্ন দেখো কি বলে, কি হিসেবে দেখো? সব সময় মনে রাখবেন, আমি দেখেছি বিয়ের পরে নতুন বৌমা বাড়িতে এলে পাড়ার লোকেরা একটা করে কার্তিক বসিয়ে দেয়, তাই না? তাই তো, কার্তিক দেয়। ওসব কার্তিক ফার্তিক দাও, বাদ দাও। যদি বসাতে হয় বাড়ির দরজার সামনে একটা করে কালী বসাও। নিজের বাড়ির মেয়েকে মা কালী তৈরি করবে। সমাজের যা অবস্থা, খড়গ না নিলে যে কোনো মুহূর্তে তুমি হাতছাড়া হয়ে যেতে পারে তোমার সম্মান। অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। হ্যাঁ, কদিন আগে খবরে দেখছিলাম আমাদের বাংলার এক মন্ত্রী, সে আবার মাইক নিয়ে বলে যারা ইসলাম নিয়ে জন্মায়নি ওদের দুর্ভাগ্য। ছি 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 ছি, ও মোটে পড়াশুনো করেনি। হ্যাঁ, মানুষ আমার ইসলাম নিয়ে জন্মায় নাকি? হিন্দু, মুসলিম, খ্রিস্টান এসব তো এখানে এসে হয়েছে। মানুষ জন্মায় তার একটাই ধর্ম, সনাতন ধর্ম। হ্যাঁ, যে বাড়ির ছেলে মেয়েরা ধর্ম সম্বন্ধে না জানবে, আমি বাবা মায়েদের বলবো জোর করে বই পড়াবার দরকার নেই। একটা কাজ করবে, শুধু মনে করিয়ে দেবেন ভারতবর্ষের নদীগুলোর নাম। কি নাম আছে গো? গঙ্গা আছে, যমুনা আছে, ভগীরথী আছে, সরস্বতী আছে, নর্মদা, সিন্ধু, কাবেরী আছে। আচ্ছা, কোন নদীর নাম কি আছে? রিজিয়া, আয়েশা, সুলতানা, রুকসানা, মুমতাজ আছে? আছে? নেই, নেই। এখানেই তুমি প্রমাণ পেয়ে যাবে সনাতন ধর্ম কত প্রাচীন ছিল, আছে, থাকবে। একটা সাধুকে জেলবন্দি করা হয়েছে, কি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। হ্যাঁ, জেলে গিয়ে সেই লোকটা 2 দিন না খেয়েছিল। বলে আমি প্রসাদ ছাড়া তো কিছু খাই না। তা কি হবে? বলে আমার জন্য জেলেই প্রসাদের ব্যবস্থা করো। জেলটাই মন্দির হয়ে গেছে, জেলে মানুষ হাততালি দিয়ে হরিনাম করছে। মনে রাখবেন, একটা সাধু একটা দেশ উটাল পাটাল করে দিয়েছে। গোটা পৃথিবীতে যত হিন্দু আছে সবাই যদি আমরা একজোট হতে পারি না, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, শুনছেন, সব সময়ের জন্য নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়।
হ্যাঁ মাধু দাস, এই যে ডিসেম্বর মাস চলছে, কদিন পরে পয়লা জানুয়ারি, দেখা তো হবে না আপনাদের সঙ্গে। ও তো পয়লা জানুয়ারি নয়, পয়লা জানোয়ার, সব জানোয়ার খাওয়ার দিন একবারে। হ্যাঁ সাবধান, না বছরের প্রথম দিন হাতে রক্ত মাখবে না। পশুবৃত্তি মানব জাতি করছে গো পালন, করছে গো পালন। অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্রবেশে ঘটে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। কুকুর কিনে বসে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। রাস্তায় রাস্তায় ঘরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়। পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে মন, মানুষের পাজরিয়ে ধরণী। পাজরিয়ে হ্যাঁ মাধু দাসকে তার মা যে ঈশ্বরের ঠিকানাটা বলে দিয়েছে, মাধু দাস চলে এসছে কোথায়? পুরী ধাম। বসে আছে গাছের তলে, জগন্নাথ দেবের নাম গাইছে। আসতে হাত তুলুন তো, কারা কারা পুরী গেছেন দেখি একটু। অনেকেই গিয়েছে কম বেশি, বাবারা যাবেই, মায়েরাও গিয়েছে। নামো নামো নামো। আচ্ছা আরেকবার কষ্ট করে তুলতে হবে, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে বলো? সেই মা হাত তুলেছে, বলে আমি খেয়েছি। দেখেছ দেখেছ? হ্যাঁ তীর্থস্থানে গিয়ে আমিষ খায় লোক। হ্যাঁ এ বোধ তোমাদের কবে হবে? কবে হবে? সাবধান, খুব সাবধান। আমি শুরুর থেকেই তোমাদের করেছিলাম সতর্ক, মনে রাখবেন। দাঁড়িয়েছে। আর এই যে পুরীর লোকেরা কিসে বাংলায় কথা বলে? না না না, হিন্দিতে বলে, উড়িয়ায় বলে। আমরা তো বলবো উড়িয়ায়। মতে করি দে রে নন্দলালা, ওই নীলাচলের কেঁদরওয়ালা। ধ্বনি হরি বল। নীলাচলে কেঁদরওয়ালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেঁদরওয়ালা। হরি হরি বল। রাধে রাধে। নীলাচলে কেঁদরওয়ালা। ধারণে চৌড় বড় কি ন পড়ু, ধারণে চৌড় বড় কি না পড়ো। ধারণে চৌড় বড় কি ন পড়ু, হারারে চৌড় বড় কি না পড়ো। মোর কোড় কলা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মোরে করি দে রে লালা নিতাই গৌর হরি বল। মুতা কাটি দে রে লালা। নীলাচলে কেঁদরওয়ালা। বাহু তুলে বলো প্রেম সে রাধে রাধে। একসাথে বলবে। হে জগন্নাথ নরেন্দ্রে স্নান করি, পিদিব তীর কচিতা। লাউ থড়কে দর ধরি ধরি, বজৈব মোহে কৌধিকা। হে জগন্নাথ আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি, বিধিব তীর কচিতা।
লাউ ছড়কে দর ধরি ধৌরি বজৈব মোহে কধিকা ওঠরে চৌর পড়বি ন পড়ু ওঠরে চৌর পড়কি ন পড়ু ওঠরে চৌর পড়কি ন পড়ু ওঠরে চৌর পড়কি ন পড়ু মোর কোর কল্লা মো সুরে তালরে কণ্ঠরে গীতরে তো না ছিলে না রে তো না ছিলে না হরি হরি ও লালা নীলা জলে ডাগর বালা মুতো গাড়ি দে রাম লালা নিতাই গৌর হরি মুতো গাড়ি দে রাম লালা নীলা জলে ডাগর বালা নীলা জলে ডাগর বালা নীলা জলে ডাগর বালা বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরাম চন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি হরি বল জগন্নাথ ঘরণীর লক্ষ্মীকে জগন্নাথ দেব পাঠিয়ে দিয়েছে তুমি যাও আমার ভক্ত না খেয়ে উপোস করে বসে আছে তুমি একটু প্রসাদ সেবা করিয়ে এসো মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে খেতে দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা মা লক্ষ্মী সেই সোনার থালা মাথায় করে নিয়ে চলে এসছে প্রসাদ সেবা করাবার জন্যে সোনার থালাটা হাতে দিয়ে চলে গিয়েছে আর ওই যে পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা মন্দিরে খুঁজে না পেয়ে থালা খুঁজতে বেরিয়ে এলো সবাই ভাবলো থালা বুড়ি চুরি হয়ে গেছে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহ বায়ুল্লানে কেহ বা কেহ বা দক্ষিণে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহ বায়ুল্লানে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া সঘনে সঘনে ধাইয়া যা সহনে ধাইয়া ওই না সহনে ধাইয়া সঘনে ধাইয়া যা যাহা মধুদাস কৃষ্ণ নামে উল্লাস তাহাতে মিলিলা যায় নিতাই গৌর হরিব কৃষ্ণ নামেতে উল্লাস অগত ভাতে মিলিলা যায় কোথায় বৌমারা কোথায় বৌমারা কোথায় বৌমাদেরকে বলিনি বৌমারা যারা বউ মারে তারা কোথায় সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাইয়ে গেলেন যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দর সেবায় লাগবে সেদিন জানবেন রান্না শেখা সফল হয়েছে হ্যাঁ ওই জন্য বললাম বৌমারা কোথায় বলি যাহা মাধুদাস কৃষ্ণ নামে উল্লাস তাহাবে মিলিলা যায় হৃদয় গৌর হরিব কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা সবাই মিলে মাধুদাসকে ডাক দিয়ে তুললো ডাক দিয়ে তুললো চোখ মিলে তাকে একই কি কে আপনারা আমরা কারা একটু পরে বুঝতে পারবি আগে বল এই সোনার থালা তুই কোথায় পেয়েছিস
আগে গতকাল রাত্রিতে মা লক্ষ্মী বলে কে একজন এসেছিল, সে এসে চপ মা লক্ষ্মী এসে তোকে সোনার থালায় প্রসাদ দিয়ে গেছে। সবাই মিলে গাছের সঙ্গে বেঁধে ওকে মারল। চোর চোর বলিস হবে করিল বেত্রাঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত, অঙ্গে সবাই মিলে মাধুদাসকে চোর বদনাম দিয়ে আদমরা করে মন্দিরের বারান্দায় ওই গাছের তলায় ফেলে রেখে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে নিজের দেহটা রক্তে লাল হয়ে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগেনি। কেন? 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হয়েছিল, আঘাত লেগেছিল চৈতন্য মহাপ্রভুর অঙ্গে। আজকে মাধুদাসকে আঘাত করা হয়েছে, আঘাত লেগেছে জগন্নাথ দেবের অঙ্গে। হ্যাঁ, মাধুদাস জগন্নাথ দেবের দিকে তাকিয়ে বলে উঠল, জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজেই আমাকে প্রসাদ পাঠিয়েছ, নিজে চোর সাজিয়েছ, আর নিজেই আমাকে মার খাওয়ালে। আমি তোমার ধামে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। আর যেই উঠে বৃন্দাবনে যাওয়ার জন্য পিছন ঘুরে চলে যেতে যাচ্ছে, অমনি এমন সময় তাকিয়ে দেখছে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে। মাধব, কি তুমি? হ্যাঁ, শোন, কষ্ট না দিলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। তবে এই কমিটির ছেলেগুলো বড্ড বদমাশ, জানেন? মানে এই যে সিদ্ধা চৈতন্য মহোৎসব কমিটি, কেন বলুন তো? এরা আমার ঘরের সামনে মাইকের চোংটা টাঙিয়ে দিয়ে এসছে। এই অসভ্য কি গাছে ধরে? বিরাট সাউন্ড, এই যে অমিত সাউন্ড, অপূর্ব সাউন্ড, একবারে অপূর্ব, অতুলনীয়, অভাবনীয়, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, মানে কি বলবো, আমার জানা নাই। হ্যাঁ, যখনই মাইকটা বাজে, ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়। আমি গিয়ে বসলাম, কুয়াশা পড়তিছে, আমার নরম ব্ল্যাঙ্কেটটা আমায় ডাকতিছে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি কোন দিকে যাই বলো দেখি? আমি কোন দিকে যাই? ওই জন্য আমি ঠিক করেছি, আমি আসরেও যাব, কীর্তনও শুনবো নি, আমি বসে ঘুমোবো। দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। তারপরে যখন কীর্তনিয়া তো মাঝে মাঝেই বলেনি, তাই গো হরি বল, আমিও লোক জানবে, আরে গোপাল যা কীর্তন শুনতেছে, মন ঢেলে দিয়েছে একবারে। তারপরে বাড়ি যাওয়ার সময় লোককে জিজ্ঞাসা করব, তাহলে যে মেয়েটা গাইতে এসেছিল কিরকম শাড়ি পরেছিল? তখন পাশাপাশির মায়েরা বলবে, মেয়ে নয় ছেলে। হ্যাঁ, ঠিক 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 ঠিক, ছেলেটা। হ্যাঁ, কিন্তু চুল নেই। কমিটি যে কি চয়েস করছে, চুল নাই, চুল নাই, টাক টাক, মানে শোনেনি তো, শোনেনি, যে বসে ঘুমিয়েছে। মনে রাখবেন, ঈশ্বরের নাম শুনতে এসে মনটাকে বিচলিত করতে নেই। পাশের বাড়ির লোকের সঙ্গে সিরিয়ালের গল্প, পাশের বাড়ির লোকের সঙ্গে কি রান্না হয়েছে সেই গল্প এ করতে নেই। ভগবানের দিকে মন রাখতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেব মাধুদাসকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, মনে রাখবেন, ভগবান যা করাবে মানুষকে, একটা কিছু একটু বেশি করার ক্ষমতা নেই। পুরীর সমুদ্রের পাড়ে ছোট্ট একটা পাতা দিয়ে কুড়ে ঘর বানিয়ে দিয়েছে। প্রত্যেক দিন রাত্রিতে জগন্নাথ দেব এসে ভক্তের সঙ্গে দেখা করে ওই স্থানে। প্রত্যেক দিন, একদিন, দুদিন, 3 দিন। আসতে জগতে 2 ধরনের লোক সব থেকে বেশি দুঃখী। কারা জানো? 2 ধরনের লোক বেশি কষ্ট পায়। কারা? এক, যারা সবাইকে সুখী করতে চায়, এই লোকটা সব থেকে কষ্ট বেশি পায়। আর 2, যে সবার প্রিয় পাত্র হতে চায়, এই দুটো লোক সব থেকে বেশি কষ্ট পায়।
তাই সবাইকে সুখী করবার দরকার নেই, সবার ভালোবাসার মানুষ হওয়ার দরকার নেই। আগে নিজেকে নিজে সুখী করো, ঈশ্বর কাছে সুখের পাত্র হও, আর নিজে নিজের ভালোবাসার পাত্র হও, দেখবে তুমি ঈশ্বরের অনুকম্পা লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা বলে হাটবার দিন করে আবার ঠাকুর আনলে হবে নি? মায়েদের বাড়ি ঠাকুর আসে, আমাদের এই যে আমার মা বসে আছে দেখো, প্রত্যেক বৃহস্পতিবার আমার বাড়ি ঠাকুর আসে। আমি সবাইকে দেখে বললাম আর কি, বৃহস্পতিবারে সব নিরামিষ, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে। লক্ষ্মীবার ঠাকুর আসতেছে, রান্না হয়নি, মুগ ডাল সিদ্ধ ভাত, ঠাকুর এসছে না। হ্যাঁ, লোককে আবার বললে বলে কি রে কি রান্না হয়েছে, বলে আজ বৃহস্পতিবার নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার দিন সকালে জামাই এসে গেল, দেখবেন বলে এবার পোল্ট্রি লিয়ে আয়, পোল্ট্রি লিয়ে আয়। ঠাকুরকেও আমরা গুছি নিয়েছি আমাদের মতো, ঠাকুরও হাটবার দিন করে আসতেছে প্রতি বৃহস্পতিবার। এ করলে হবে না, এ করলে চলবে না। ভগবানকে ভালোবাসতে হলে মন থেকে বাসবেন। হ্যাঁ, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, আসছে অন্ধকার। ভগবান এসে দাঁড়িয়েছে, জগন্নাথ দেব মাধুদাসের পাতার কুটিরে। মাধুদাসকে ডাক দিয়ে বলছে, মাধু মনের একটা ইচ্ছা আছে আমার পূরণ কর। কি ইচ্ছা? ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। নিতাই গৌর হরি বল। করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। ওরে বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে, আশা ছিল মনে, ছিল মনে। ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে। ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই। মাধু কাঁঠাল চুরি করতে যায়। নিতাই গৌর হরি বল। চুরি করতে যায়, মাধু কাঁঠাল চুরি করতে যায়। বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে। দুই বন্ধুতে মিলে একবারে হাত ধরাধরি করে ঝাঁপ দিয়ে পড়লো কাঁঠাল বাগানে। মাধো মায়েরা জানে কি খাজা কাঁঠাল নাকি বলে। হ্যাঁ, মাধুদা জগন্নাথ দেবকে বলে তুই উঠে পড়। জগন্নাথ দেব বলে আমি উঠবো না, আমার কাপড় ছিঁড়ে যাবে, তুই ওঠ। মাধুদাস বলে আমি উঠবো না, পড়ে গিয়ে হাড় ঘোড় ভাঙলে এই বুড়ো বয়সে আর লাগবে না জোড়া, তুই ওঠ। হ্যাঁ, জগন্নাথ দেব বলে তাহলে তুইও উঠবি না, আমি উঠবি না, তাহলে কি হবে? মাধুদাস বলল কেউ যদি না ওঠে তাহলে গাছের কাঁঠাল গাছে থাক, গোফে তেল দিয়ে লাভ নেই। চল তুই ঘরে যা, আমি মন্দিরে যাই, শুয়ে পড়ি। জগন্নাথ দেব মনে মনে চিন্তা করতেছে এতটা পর্যন্ত ঠেলে এসে শেষেরটা না হয়ে কি থাকে আর? হ্যাঁ, যা। জগন্নাথ দেব বলল আচ্ছা মাধু, যদি আমাদের যে কাঁঠাল চুরি যে অন্যায়টা হবে, চুরি করা মহাপাপ,
আচ্ছা, আমরা যদি চুরিটাকে 50-50 করে নেই, মাধু দাস বলে সেটা আবার কিরকম, মানে তোর অর্ধেক আমার অর্ধেক, কিরকম? জগন্নাথ দেব বলে আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই বসবি, আমি দাঁড়াবো আমার উপরে তুই দাঁড়াবি, কাউকে গাছে উঠতে হলো না, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল আর এক হাতে ধরবি পাকা কাঁঠাল, এবার পেড়ে আনবি। কি মারাত্মক বুদ্ধি করেছে। হ্যাঁ, অনেক অনেক, এই যে আপনাদের এই সামনে কোলাঘাট, আমি একবার ওই কোলাঘাটের ভিতরে কীর্তনে গিয়েছিলাম, কোলাঘাটের ওই মোড় থেকে ঘোরার সময় একটা মুরগির দোকান দেখলাম। ও দোকানদার আবার এখনো আছে, দোকানদার দোকানের নাম দিয়েছে তারামা চিকেন সেন্টার, মা কালীর নামে মুরগি দোকান খুলেছে। বিরাট ভালোবাসে মাকে, খুব ভালোবাসে, সে রাখার জায়গা নেই। মানুষ ভুলে যায় মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে ভুলে যায়, মায়ের নামে মুরগি দোকান করলে চলবে না। মনে রাখবেন, মা কোনোদিন মাংস খায় না। আমি যেমন মায়ের সন্তান, ছাগল পশু তারাও মায়ের সন্তান। মা কোনোদিন মাংস খায় না, এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বাইরে গিয়েছেন দেখবেন, চেন্নাই, কর্ণাটক, বাইরে বাইরে গেলে যারা হিন্দিভাষী লোক দেখবেন আমাদের বাঙালিদেরকে একটু নিন্দে করে। কেন বলুন তো? বলে তোমাদের সব ভালো, একটা জিনিস বড় খারাপ। কি বলে? বাঙালিরা মাকেও খায় আবার ও ছেলেটাকেও খায়, মানে মাছও খায়, মাছের ডিমটাকেও খায়। বাঙালির প্রিয় খাদ্য মাছ ভাত নয়, এ মানুষ গুছিয়ে নিয়েছে নিজের মতো করে, এ বললে হবে না। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করলেন, সব কিছুর মূলে আমি শুরুতেই বলেছিলাম ঈশ্বরকে রাখবেন। ছেলে মেয়েগুলোকে একটু সংস্কার দেবেন। ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দেন, আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন, তবে জীবন সুন্দর হবে। একাদশীর দিন মেয়েকে ডিম ভেজে দিয়েছে তার মা, দাদু এসে বলছে, বৌমা আজকের দিনে মেয়েটাকে ডিম ভেজে দিলে। ওর মা আবার মেয়ের মনে সাহস যোগায়, কি বলে জানেন? ওর না জেনে খেলে কিছু হবে নি। খেয়ে না দেখিনি, ও না জেনে খেলে কিছু হবে নি, না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে না, তুমি ভাবলে কি করে? খুব সাবধান ভক্তমণ্ডলী মায়েরা। মাধু দাস গাছে উঠে গেছে, এক হাতে কাঁঠাল গাছের ডাল ধরে মোচড় দিচ্ছে। জগন্নাথ দেব পায়ের তলায় দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে আমার কাজ শেষ। ও ধরে আছে, ওকে গাছের ডাল ধরি দিয়ে পায়ের তলা থেকে ঠাকুর সরে গিয়ে মন্দিরে বসে পড়েছে। ও এবার ঝুলছে, বন্ধু নেই আর নেই। ও চিন্তা করলো হাত ছাড়বো না কাঁঠাল ছাড়বো। যেই কাঁঠালটা ছেড়ে দিয়েছে নিচে পড়লো, চোর! সবাই মিলে ছুটে এসে যেই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে দেখছে, উরি বাবা, এ তো সেই বাবাজি রে। প্রথমে করছিল হরি হরি, তারপরে করলো থালা চুরি, এখন আবার করলো কাঁঠাল চুরি। সবাই মিলে ধমক দিয়ে ওকে নামিয়েছে, পিঠ মোড়া করে ওকে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা জগন্নাথের কাঁঠাল চুরি করছিল। রানীমা বলছে, খোকা এইটুকু বয়স থেকে চুরি করতে নাই, ভগবান পাপ দেবে। বেশি কথা নয়। মাধু দাস বলছে, নিজের বাড়িতে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করে না আপনার? রানীমা বলে, আমার বাড়ির আবার চোরকে? আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর, প্রমাণ করতে পারবি? হ্যাঁ করে দেবো। হাত ধরে জগন্নাথ দেবের কাছে নিয়ে গেছে। মাধু দাস বলছে, বন্ধু বলে দাও আমি নয়, তুমি আমাকে সঙ্গে নিয়ে গেছিলে, বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। গেল বন্ধু, বলে দাও বলে দাও বলে দাও, আমি যাইনি, তুমি গিয়েছিলে। অনেকবার করে বলার পর যখন জগন্নাথ দেব কোনোভাবে স্বীকার না করছে,
এইবারে মাধুদাস কি করলো, এই আঙুলটা বাড়িয়ে দিয়েছে। শোনো বন্ধু, এখনো যদি স্বীকার না করো, আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানে শেষ হবে। আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক, এই যে কাঁচকলা কাঁচকলা। জগন্নাথ দেব দেখছে সামান্য একটু কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে, কি করলো জানো? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, উলুধ্বনি দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিটে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিটে রয়েছে, বলি পাঁচিলের ওই কাঁটাদার হৃদয় গৌর হরিব। পাঁচিলের ওই কাঁটাদার উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা, ওই দেখুন আপনার মন্দিরের চোর আপনাকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ, রানীমা ছুটে গিয়ে জগন্নাথ দেবের কাছে গলবস্ত্র হয়ে দাঁড়িয়ে বলল, শোনো জগন্নাথ, তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে। দৈববাণী করল জগন্নাথ, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার কি যে আনন্দ, সেই আনন্দ কি আমি পেতাম। আজ হতে আমি নাম নিলাম কাঁঠাল চোরা জগন্নাথ, 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 হৃদয় গৌর হরিব জগন্নাথ। আজও পর্যন্ত যদি আপনারা এই যে গরমকালে আম কাঁঠালের সময় যদি পুরী ধামে যান, গেলে দেখবেন থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল ভোগ দেওয়া হয়। হ্যাঁ, ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ, জগন্নাথের নামেই ভোগটা দেয়া হয়। একটু একটু করে মাধুদাসের বয়স হয়েছে, জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধুদাস শুয়ে রয়েছে। বন্ধু, আমার চলে যাওয়ার সময় হয়ে গেল, আমি চাই আমার মৃত্যুর পরে আমার দেহ তোমার চরণে বিলীন হয়ে যায়। দাঁড়াও, এই ডাকো ডাকো ডাকো, ও মায়েরা, সব তো দিয়ে দিয়েছি, দাঁড়াও, চাটনি বাকি আছে। জুতো পরে কথা পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, থামো থামো থামো, আরে আমিও যাবো, আমি থাকবো নাকি? রাখবেনি আমাকে এরা, দাঁড়াও। হ্যাঁ, মন্টুদা দাঁড়িয়ে পড়েছে। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, তাই গৌর হরিব। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, আমি চলে যাই শুধুই বলে যাই, চলে যাওয়া শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওই না জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়,
সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। ওগো সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি জানি। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি আমি চলে যাই, চলে যা, আমি চলে যাই, চলে যা, আমি চলে জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ পরমায়ুটা পরিত্যাগ করেছে। জগন্নাথ দেব নিজে হাতে মাধব দাসের দেহটা তুলে নিয়ে গিয়ে সমাধি দিচ্ছে। আজও পর্যন্ত নীলাচল গ্রামে সেই সমাধি আছে, যদি যান দর্শন করবেন। জগন্নাথ দেব দৈববাণী করলেন, পুরীধাম দর্শনে এসে যদি কেউ আমার ভক্তের সমাধি দর্শন করে, এতে সে মৃত্যুর পরে আমার বিগ্রহ দর্শনের সমান পুণ্য ফল অর্জন করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের দেহটা জগন্নাথ দেব কোলে নিয়েছে, কোলে নিয়ে সমাধি দিচ্ছে। হ্যাঁ, আর সমাধি দিল। আর এই প্রসঙ্গে আমি বলবো, লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে যারা বসে আছেন আজকে এই স্থানে এসে কীর্তন শুনলেন, এত বড় প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে নিয়েও প্রচণ্ড কুয়াশা, চারদিক অন্ধকার হয়ে গেছে। আগামী দিন থেকে আকাশ পরিষ্কার হবে। আজকে আমাদের কীর্তন হবে কি হবে না ঠিক ছিল না। তো দুপুরবেলা পর্যন্ত আমাদের 2:30টা পর্যন্ত খবর হয়নি যে হবে কি হবে না। তো আমি শুনছিলাম নাকি পরশু দিন হবে, যদি আজকে না হয়। তো যাই হোক, তা আজকে অনুষ্ঠানেরা করিয়ে নিয়েছেন, কেননা পরপর শিল্পী রয়েছে, একটা অনুষ্ঠান হিসেব আছে। তো আবার পরশু দিন আমাকে করাতে গেলে আবার একটা ঝামেলা, একের উপরে আরেকটা। তো আগামী দিন আসরে কীর্তন আছে। দীপান্বিতা কয়াল বোধ হয় গাইবে আগামীকাল। পরশু দিন করুণা বর্মন, আর শেষ দিন মহাপ্রসাদের দিন পিয়ালি মান্না, হাওড়া জেলা নিবাসিনী, তিনি গাইবেন আসরে কীর্তন। তো আমি বলবো, যারা বসে শুনলেন, এত বড় প্রাকৃতিক দুর্যোগে যদি আপনারা ছুটে আসতে পারেন, আগামী দিন থেকে আকাশ যদি পরিষ্কার হয়, আমি আশা করতেই পারি এই ভক্ত সংখ্যাটা যেন দ্বিগুণ হয়ে যায়। যারা এত কষ্ট করে হরিনাম করাচ্ছেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, আর প্রচণ্ড কুয়াশা পড়ছে। যারা ন্যাশনাল হাইওয়ে বোম্বে রোডটা পেরিয়ে এসছেন, প্রত্যেকে রাস্তা দেখে বেরোবেন, কেন রাত্রিবেলা যারা গাড়ি চালায় ওরা তো নিজেদের মধ্যে থাকে না, ওরা হারিয়ে যায়। হ্যাঁ, ওটা ক্ষমতা আছে, লাল নীল একটা জলের একটা ক্ষমতা আলাদা। হ্যাঁ, জল যারা খায় তারা জানে। যাই হোক, তাই বলতে গিয়ে বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, অন্য কিছু নয়, বিপদের দিন খুব আমাদের সামনে আসন্ন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার এক হয়ে বাঁচবেন, হাতে হাত দিয়ে। একে বিপদ হলে আরেকজন ঝাঁপিয়ে পড়বেন। আর প্রত্যেক দিন সন্ধেবেলায় করে ঘরের দরজায় বসে সকলে হাতে তালি দিয়ে হরিনাম করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর যে সমস্ত ভাই আজকে লাইভ করলে আমি বাধা দিলাম, লাইভ করাটা বন্ধ করেছি একটা কারণে। তোমরা হয়তো ভাবছো এখানে একটা আমার কোনো পয়সা কড়ির ব্যাপার আছে। আমি কোনো পয়সা নেই না, তোমরা ভালো করেই জানো। ভগবান যেন ওই লোভ আমাকে না দেয়। আমি লাইভটা বন্ধ করেছি একটাই কারণে, অনেক কীর্তনীয় আছে যারা গুরুদেবের চরণ আশ্রয় না করে আমাদের টুকে গান গাইছে। তাই লাইভ করলে কি হয়, কোনো অংশ তো বাদ যায় না, লাইভটা শেষ হওয়ার পর মোবাইলে রয়ে যায়, লাইভটা ডাউনলোড করা যায়। ফলে যারা টোকে, টুকতে সুবিধা হয়। এই টুকতে সুবিধা না হওয়ার জন্য লাইভটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
তাই তোমরা কষ্ট পাবে না, এই জন্য লাইভটা বন্ধ হয়েছে। আমরা বলতেই পারি সকলে, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহত্যাগ কইল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, এতক ভাবিয়া প্রভু মিটাইল আশ, এতক ভাবিয়া প্রভু মিটাইল আশ, সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস, ভগো ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভগো উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, নিতাই গৌর হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে একটা ভজন গান গেয়ে নেবো, আনন্দ করবে, তারপর লুটের গানটা গেয়ে লুট হবে। হ্যাঁ হ্যাঁ, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, লুদ্ধনি হরি বল। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বাহু তুলে বলো, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীদারি বাঁশরি বাজায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কাन्हा বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কাन्हा বাঁশরি বাজায়, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে সামরায়, ওগো রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায়, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, নিতাই গৌর হরি হরি বল, শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম।